সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিফার রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র সুজি দিয়ে ঝাল ঝাল একটি নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মুসমুসে আর খুবই টেস্টি। ঝটপট কোনো নাস্তা তৈরি করতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বলে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়া কোয়াটার চা চামচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলো যদি আগে মিশিয়ে নেওয়া হয় তাহলে এর ভিতরে পানি দেওয়ার পরে কিন্তু মশলাগুলো আর দোলা পেকে যাবে না। মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি নরমাল পানি। আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে এটাকে একটি ব্যাটার তৈরি করে নিব। প্রথমে এটাকে আঠালো ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটি আঠালো ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু আমি খুব পাতলা বানাবো না, আর কতটুকু পাতলা বা ঘন রেখেছি তা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখে কিন্তু বুঝতে পারতেছিলাম এটা কতটুকু ঘন রেখেছি। আর এখানে একটি পুঁই শাকের পাতা আমি এরকম ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। তাহলে এই পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার এগুলো মেশানো হয়ে গেছে, হ্যান্ড ডিশটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু হাত দিয়ে আমি আবারও মথে নিচ্ছি। আমি এবার একটা হাত দিয়ে মথে নিয়েছি আর মথানোর পর দেখতেই পাচ্ছেন এটা কতটুকু ঘন রেখেছি। এর চেয়ে বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না, তাহলে এটা তেলের মাঝে দেওয়ার সাথে সাথে কিন্তু ছড়িয়ে যাবে। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়ে আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এই পিঠাগুলো কিন্তু একটু ছোট সাইজ করে তৈরি করব, যে কারণে এখানে কিন্তু আমি অনেকগুলো দিয়ে ভেজে নিতে পারবো। এই পিঠাগুলো কিন্তু একটু ছোট করে দিলেই ভালো লাগে, আবার এগুলো কিন্তু খুবই মুচমুচেও হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অনেকগুলোই দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর যখন এগুলোর একপাশে কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টিয়ে নিব। এগুলো প্রথম অবস্থায় কিন্তু একটা একটা করে উল্টিয়ে নিতে হবে। আর এগুলো তেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। আমি এই পিঠাগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এভাবে ভেজে নিব। আর দুপাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিব। এরপর যা দেখতে পাচ্ছেন এই পিঠাগুলোর গায়ে কিন্তু একটু কালার চলে এসেছে। এগুলোকে আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে এরকম সহজ সহজ রেসিপি কিন্তু আরো অনেক আছে। বিকেলে নাস্তা হিসেবে খাওয়ার জন্য অনেক রেসিপি দেখানো আছে। চাইলে একবার আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। দেখবেন আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর এই পর্যায়ে কথা বলতে বলতে আমার এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এগুলোকে একটি ছাঁকনি দিয়ে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো থেকে কিন্তু একটু তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর এগুলো কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো পিঠা ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিন্তু একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এটা ভাঙা থেকে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে।
যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম সহজ সহজ রেসিপি উপহার দিতে পারি। আর আপনাদের নতুন কোনো রেসিপি জানার থাকলে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।